প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 3.6 এর কোশ্চেনটা। এটা হচ্ছে 2025 সালের ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন। তাহলে সেটা আমরা দেখো আলোচনা করছি 2025 এর ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন। সেটা রয়েছে আমাদের 3.6। তো এটা আমরা কীভাবে সমাধান করছি একটু দেখে নাও। আমরা সমাধান করছি এটাকে খুব সহজভাবে এটা সমাধান করতে চাই। তাহলে কীভাবে করতে হবে প্রশ্নটা পড়ে নিই। 4 ওহম রোধ বিশিষ্ট একটি পাতলা তারকে বৃত্তে পরিবর্তিত করা হলে বৃত্তটির যে কোনো ব্যাস বরাবর রোধ নির্ণয় করো। দেখো এখানে একটা 4 ওহম একটা তার রয়েছে, অতএব 4 ওহম। তো দেখো এটা যদি 4 ওহম হয়, এটাকে যদি একটা বৃত্তে পরিণত করা হয়, বৃত্ত, তাহলে আমরা দেখো ছবিটা আঁকছি, এটা বৃত্ত পরিণত করলাম, ঠিক আছে। ভিতরে যে কোনো ব্যাস বরাবর, এটি যদি ব্যাস হয়, যে কোনো ব্যাস বরাবর আমরা যদি নির্ণয় করতে চাই এ বি, এ এবং বি ব্যাস বরাবর, তাহলে দেখো এই পুরোটা যদি 4 ওহম হয় তাহলে এই অর্ধেক এটা কিন্তু 2 ওহম হবে, 2 ওহম। আর এই যে নিচের অর্ধেক এটাও হবে 2 ওহম, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু আমাদের সমান্তরাল সমবায় চলে এলো, এটা 2 ওহম, এটা 2 ওহম। তাহলে আমরা জানি সমান্তরাল সময় আর 1/r is equal to হয় 1/r1 plus 1/r2, 1/r1 plus 1/r2, ঠিক আছে। তাহলে 1/r বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা হবে আমাদের, সেটা 1/r মানে হচ্ছে 1/2 প্লাস 1/2, ঠিক আছে। তাহলে আমাদের লসাগু 2 ধরলাম, তাহলে 1 প্লাস 1 অর্থাৎ 2/2 অর্থাৎ 1/1। অতএব r is equal to হবে 1 ওহম। তাই দেখো বৃত্তটির যে কোনো ব্যাস বরাবর রোধ হবে আমাদের 1 ওহম। অতএব বৃত্তটির যে কোনো ব্যাস বরাবর রোধ হবে 1 ওহম। এটাই আমাদের উত্তর হবে, ঠিক আছে। আর এবার দেখে নিই, আমাদের এটা হচ্ছে একটা রোধ বিশিষ্ট পাতলা তার, এটা যদি বৃত্তে পরিণত করা হয় তাহলে উপরে 2 ওহম আর নিচে 2 ওহম। তাহলে দেখো এটা কিন্তু সমান্তরাল সমবায় হয়ে গেছে। তাহলে সমান্তরাল সমবায় যদি হয় তাহলে 1/r = 1/r1 plus 1/r2, তাহলে আমাদের বৃত্তটির যে কোনো ব্যাস বরাবর রোধ হবে 1 ওহম, রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।